হ্যাঁ পিছনে সরে আসো ছেড়ে দিলাম। ওরে বাবা রে কি দোষ করেছো তুমি? খাবার খেয়ে নিয়েছিলাম ভুল করে। বুঝতে পারছো না তুমি? না মরে গেছি অলরেডি। এদের স্টাইল দেখো। ও ওয়াও ফাইনালি চলে এলাম সেই ওল্ড দীঘার কাছে। ঠিক আছে, এখানে তো প্রচুর বালি আছে। দেখো দেখো ও এখানে অনেক ভিড়। আগের ভিডিওতে দেখেছিলে আমি মানে বাড়ি থেকে নিউ দীঘা মানে বাস স্ট্যান্ড পর্যন্ত এসেছিলাম। তো এখন তোমাদের ভিডিও দেখাবো দীঘাতে আমরা কি কি করছি। তো সেটা দেখার জন্য দেরি করো না, স্কিপ করবে না, ঠিক আছে? এক ধার থেকে দেখবে। গাইজ আমরা ওখানে গেছিলাম মানে সমুদ্র সৈকতের কাছে, কিন্তু এত হাওয়া দিচ্ছে যে মানে নয়েজ আসছে। আমার কথা তো শুনতেই পাচ্ছি না, মানে তোমরা শুনতেই পাবে না ভিডিওতে, শুধু হাওয়া ফরফর করে হাওয়ার আওয়াজ দিচ্ছে। তো ওখান থেকে ঘুরে চলে এলাম। তো এখন বাজে তোমার 4টে। তো ভাবছি যে একটু ঘুমাবো। আর দেখো আমার বন্ধু মালটা ঘুমিয়ে গেছে, মানে ঘুমায় নাই, তাকিয়ে আছে। দিচ্ছে ঘুমাইতে না বলছি ঘুমো 3টে বা 4টে মাসে 2 ঘন্টা ঘুমাও না, ও শালা ঘুমোচ্ছে না, মানে জ্বালিয়ে খেলেছি আমার মালটা। আর যদি সারাদিন ধরে বেড়াবে একটু চুরি করলে, দেশরাও সব কিছু চুরি কর নাই তবে এই কি চুরি করলো মানে না। ও এইভাবে মাথা দিয়ে শুয়ে পড়বে যে কি ও কেউ নাই কেউ নাই বলি তো ঘুমটা হচ্ছে না। বললাম তুমি যা করো ও তাহলে ঘুমোচ্ছে, তার আম্মু গুড নাইট, সকাল হয়ে গেছে। শালা কি করছে বে বেরো ওখান থেকে। बाबू भैया तुम ठीक हो? मार साले का खोपड़ी तोड़ साले का One eternity later. এরপর এই দোকানে চা খেতে এলাম, আর এই কাকার সঙ্গে দেখা হলো। এই কাকা মানে আমাদেরকে রুম ভাড়া দেবে, সেই জন্য নিয়ে চললো। কাকা একবার দেখো তো, কাকা এখন চা খেতেই ব্যস্ত আছে। কাকার নাম কি? তপন কুমার। আচ্ছা, বাড়ি এখানেই তো? আচ্ছা চলেন দেখি কত দূর। আমি আর সাথে আমার বন্ধু নবাব দূর থেকে আবার হাই করে দাও। আচ্ছা চলো যাওয়া যাক, দেখি রুমটা কত দূরে। গাইজ এ হচ্ছে আমাদের রুম, এটা হচ্ছে সোফা, এইদিকে হচ্ছে তোমার এলসিডি টিভি, তার সঙ্গে আয়না, আর এইদিকে হচ্ছে বসার জন্য একটা সোফা রয়েছে, ঠিক আছে? আর এটা বুঝতেই পারছো ঢুকে আছে নবাব, তার মানে বুঝতেই পারছো এটা কি। আর এটা হচ্ছে বেলকনি, ঠিক আছে? আর বেলকনি কাছ থেকে তোমার দীঘার পুরো ভিউটা দেখা যায়। এটা হচ্ছে নিউ দীঘা, আর এখান থেকে পুরো মানে তুমি স্ট্রাকচারটা তুমি দেখতে হবে। আর রুমটা মোটামুটি কেমন হয়েছে তোমরা জানাবে, ঠিক আছে? আমার কাছে বেশ ভালোই লাগছে। এখানে চার্জার সিস্টেম, এসেই চার্জ দিয়েছিলাম, এইদিকেও চার্জ দিয়েছে নবাব, টিভিটা ওই জন্য বন্ধ আছে। তোমাদের তো দূর থেকে বেলকুনি থেকে দেখালাম দীঘাটা, ঠিক আছে? এবার তোমাদের কাছে থেকে গিয়ে দেখাবো একের পর এক জলের সঙ্গে জল ঢেউ খেলছে, ঠিক আছে? সেই সব কিছু মুহূর্ত দেখাবো, আর অন্য কিছু। তো নবাব ইয়েস মানে আমি আসি, বলো ভাই। তো বেশ আমরা এখন এই পরে যাবো, খানিক ঘোরাঘুরি করবো, ঘোরাঘুরি করার পর তারপর ভিডিও করাবো, আবার আসবো, আসার পর ড্রেস মানে চান করা যেসব ড্রেস আছে সেগুলো করে তারপর আবার যাবো চান করতে। তো তোমরা দেখছো ভিডিওটা, ঠিক আছে? তোমাদেরকে তো রুম থেকে দেখালাম সমুদ্র সৈকতটা, এবার তোমাদেরকে ভাবলাম তো কাছ থেকে কেন দেখাবো না, কাছ থেকে দেখো একের পর এক দেখো। আর এখানে আসার একটাই কারণ হচ্ছে সকালবেলায় লঞ্চে চাপবো, ঠিক আছে? লঞ্চে চাপবো, এনজয় নেবো, আর অনেক কিছু করবো এখানে। মানে ওই দিকটা করে তখন মানে বেঞ্চ দেওয়া হয়, ছাতা সিস্টেম বেঞ্চ দেওয়া হয়, ওখানে বসে এনজয় করা হবে। দেখতে থাকো, লেটস গো গাইস। সমুদ্র পাথরের নিচে না নেমে থাকতে পারলাম না, ঠিক আছে? ওই জন্য নেমে পড়লাম। যখন প্রথমে এলাম তখন জলটা অতটা ছিল না,
এখন কিছুক্ষণের মধ্যে 15 মিনিট পরের মধ্যে জলটা বেড়ে গেল, ঠিক আছে? তো মানে ঢেউটা দেখো, জাস্ট ওয়াও, হোয়াট এ বিউটিফুল। এখানে আমার মোবাইল ধরে যাওয়া যাবে না, আমার বন্ধুটা আপনি এক কাতার মানে খাইতে খাইতে মাইতে গেল, ঠিক আছে? খাইতে খাইতে মাইতে গেল, দেখে দেখে যাচ্ছি, নাহলে আমি এক কাতার খাবো। ব্যাটারি এক কাতার খেয়েছে। ওয়াও 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 ওয়াও, আর একটা মার এরকম, আর একটা। ও আরেকটা 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 আরেকটা, আর ওয়ান পিস। ও হো হো হো, এটা বেশি লাগছে। কমে গেল। একটা জোরে হোক, একটা জোরে হোক। ও হো 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 হো, জাস্ট ওয়াও ওয়াও। ওইখানে আছে, ওইখানে আছে, আমি ডুবে গেছি। তোমাদেরকে একটা জিনিস দেখাবো, মানে কিছু জিনিস দেখাবো, কিছু তসবির ছবি, ঠিক আছে? তার মধ্যে দেখো, এটা হচ্ছে কে বলো তো? পাটুল দা গ্রেট, মানে পাটুল দা বডি বিল্ডার আছে, ঠিক আছে? তারপরে আর আসো, তারপরে তারপরে কি আছে? তারপরে চুটকিটা করে দাঁড়িয়ে হয়ে যাবে। কিছু কাকে দেখাও, ওয়াও, জাস্ট ওয়াও। তারপর আছে গোপাল ভাঁড়। গোপাল দাদার মাথায় মাছ লাগবে, এটা হচ্ছে গোপাল দাদার বউ, মানে গোপাল দাদা, এটা গোপাল দাদার বউ, ঠিক আছে? তোমরা বুঝতে পারছো যে এখানে তার একটা নাম, ঠিক আছে? তো ভালো করে এখানে সুপার এঁকেছে। আর তারপর আর একটা আছে বাদ দিদি, এটা হচ্ছে টম, আর এটা হচ্ছে জেডি, ঠিক আছে? এটা সুপার, এটা আমার সেই লেগেছে, এটা সুপার। কেমন লাগেছে তোমাকে বন্ধু? একদম দারুণ। দারুণ, লাইক করতে জন্য টম। ভাবলাম আর কিছুক্ষণ এনজয় করবো, কিন্তু সমুদ্র কর্তৃপক্ষ আমাদেরকে বললো যে জোয়ার আসবে, ওই জন্য রুম যেতে হচ্ছে। তো অসুবিধা নেই, রুমে যে বিশ্রাম নেবো, খাওয়া দাওয়া করবো, তারপর 12:30টার দিকে আসবো। তো রুমে যে কথা বলছি। গাইজ এই মাত্র এলাম মানে বিচ থেকে, এরপর একটু বিশ্রাম করব, ঠিক আছে? বিশ্রাম করার পর আবার সে 12:30টার সময় যাব। তো ততক্ষণের জন্য দেখো কি করি, রুমের ভেতরে একটু ঘুমাতে হবে, খুবই মানে টায়ার্ড লাগছে। কি বন্ধু, টায়ার্ড লাগছে তো? অনেক অনেক প্রচুর, মানে 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 আমার পুরো যাকে বলে আবার পুরো জিন্দগিটা লাল হয়ে গেল, ফাটা বেল হয়ে গেল, সেরকম হয়ে গেছে আমার। 2,000 years later. তো গাইজ রুমে এসে 2 ঘন্টা ঘুমালাম, ঠিক আছে? এখন বাজে তোমার হচ্ছে 12:15। আর আমরা যাব হচ্ছে সমুদ্র সৈকতে গোসল করতে, সাথে তো আমাদের মালটা আছে, ঠিক আছে? এই প্রিয়া, যাবে তো? ইয়েস, চলো চলো, দেরি হচ্ছে ভাই। কটা বাজছে? চলো, এখন 12টা পার হয়ে গেল, 11:45 চলো। 11:45, ঠিক আছে? তাহলে একবার ডাইরেক্ট সমুদ্র সৈকতে দেখা হচ্ছে, ঠিক আছে?
এরপর সমুদ্রের ধারে আসতেই দেখতে পেলাম সমুদ্রের মাঝে বোট ঘুরে বেড়াচ্ছে আর পাড়ে শত শত লোক অপেক্ষা করছে ওই বোটটাই চাপার জন্য। তাই আমরাও ভাবলাম চাপবো। দেখতে পাচ্ছ বোটে নামার জন্য প্যাকেট কিনলাম, একটা ফোন নিয়ে যাবো, একটা ফোন নিয়ে যাবো না। নাও একটু ঘুরো। কেমন লাগছে বলবে, ঠিক আছে? গাইস সামনে যেটা আছে এটাই সম্ভবত আমাদেরকে চালাবে হয়তো, ঠিক আছে? মারা কি ঠান্ডা পানি বে কবে দিন ছেদ দিল বোট বোট ছেদ দিল ভিডিও করো ও সরি সরি কোন দিকে টাল পড়ে গেছি বলো ছেড়ে দিলাম ওরে বাবা রে ওরে শালা কে নুনটা পানি ওরে বাবা রে ওরে বেশিক্ষণ রাখলো না, আবার পাঠিয়ে দিল। দেখি সামনের দিকে চাপতে পারি নাকি দেখি, ঠিক আছে? আবার একবার চাপবো, একবারে মন ভরে নাই, বাঙালি তো ওই জন্য। তো এসো গাইস, তোমরা তো দেখলে যে ওখানে আমরা এত এনজয় করলাম, কত কি হই হুল্লো করলাম, স্টিমারে মানে স্পিড বোটে চাপলাম, ঠিক আছে? তো ওখান থেকে অনেকটা দূরে চলে এসেছি, সামনে বালির চর আছে, ঠিক আছে? ওই সামনে বালির চর আছে, ওখানে যাব। তো জায়গাটা তোমাকে দেখাচ্ছি, দেখো ওই দেখো দেখো ছাতা মতো হয়ে আছে, ছাতার মতো সব ফুটে আছে, ওই দেখো ওখানে যাব, ঠিক আছে? তো ওখানে বালি আছে, এবার বালিতে গোসল করার সুবিধা হবে, পাথর থাকলে ঠোকর মকর লেগে যাবো। তো ওখানে যাব, প্রায় 3 কিলোমিটার হাঁটার পর ওখানে পৌঁছাবো, ঠিক আছে? আর ম্যাক্সিমাম আর খানিকটা আছে, অনেকক্ষণ ধরেই হাঁটছি। তো ওখানে যেয়ে গোসল করব, চলো ওখানে যাই, যে কথা হচ্ছে। ফাইনালি চলে এলাম সেই ওল্ড দীঘার কাছে, ঠিক আছে? এখানে তো প্রচুর বালি আছে, দেখো দেখো ও এখানে অনেক ভিড়, এখানে অনেক ভিড়। শাহরুখ খান সুপ্পা। সেই ফিল, কিন্তু সব থেকে বেশি ব্যাপার হচ্ছে নুনটা, চোখ মুখ ধরে গেছে। ঠিক, চলো গাইজ শেষ ফিনিশিংটা দিয়ে দিই, ঠিক আছে? ওই দেখো নবাব চলে গেছে অলরেডি, কোথায়? ওই দেখো গোসল করছে, ওই দেখো গোসল করছে বাচ্চা বাড়া ছেলেটা, ওটা হচ্ছে নবাব, ঠিক আছে? তো ওখানে যাব। A few moments later. ওই দেখো ওই দূরে দেখো ওরা যাত্রা করছে, যাত্রা শুটিং করছে, যাত্রা। ভাই কেমন আছো?
না মরে গেছি। বলছে না, কি মরে রকম? গেছি। জ্যান্ত পুরো দিয়েছে আমাকে জ্যান্ত পৌঁছে দিয়েছে। কি অবস্থা? কেন কেন কি দোষ করেছো তুমি? এই, এইগুলো হ্যাঁ কি? এ খাবার খেয়ে নিয়েছিল মারা ভুল করে। বুঝতে পারছো না তুমি? না মরে গেছি অলরেডি। এই, হাতে 4টা আঙুল কেন ভাই? 4টে কেন? কি জানি। আরে বাড়া তাড়াতাড়ি কর। এই দেখো 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 অবস্থা কত বেচারি কত কষ্টে আছে গো। ওই ভাই পোজ একবার পোজ ভিতরে বাড়া তাড়াতাড়ি কর। এ ও ভাই ও দেখছো বড় ভাই? বেচারি সেলফি না ভিডিও? হয়েছে দেখো এদের এদের স্টাইল দেখো হলো ও ওয়াও আরেকটা ওয়াও সেই সেই গাইজ আমাদের গোসল করা এইমাত্র কমপ্লিট হলো, ঠিক আছে, মানে কমপ্লিট হয়নি, মানে সমুদ্রে গোসল করা কমপ্লিট হলো। এবার রুমে গিয়ে একবার করতে হবে, না হলে যেসব বালি আছে নুনটা, ঠিক আছে, শরীরটা এমনিতেই জ্বলছে, ঠিক আছে, গোটা বডি জ্বলছে, তো রুমে গিয়ে গোসল করব।